এখন নীলাদ্রির বাইকটা ঢুকলো, এটা এখন ওয়াশ হবে। ওয়াশ হওয়ার পর এটা ও পিপিএফ করাবে। তো দাদা এখন জাস্ট রেডি হচ্ছে, সেটা আমি দেখাচ্ছি। গুড ইভিনিংই বলে দিলাম, কারণ অলমোস্ট 4টে বাজতে চললো এখন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক সমীরণ। আজকে আমি এসেছি শ্যামবাজারে। কোথায়? এসপি মোটরসে। যারা বাইক লাভার্স আছো তাদের জন্য এই ভিডিওটা খুবই এক্সাইটিং হতে চলেছে। তার কারণ হচ্ছে এসপি মোটরস আমরা সবাই জানি যে এখন কলকাতার মধ্যে একটা বেস্ট বাইকিং ডিটেলসের মধ্যে একটা দোকান। কি বাইকিং ডিটেলস? যেখানে পিপিএফ ল্যামিনেশন দুটোই করা হয়, আর খুব সুন্দরভাবে করা হয়, আর বেস্ট প্রাইসে করা হয়। তো আমি ঠিক আজকে এই জন্যই শ্যামবাজারে এসেছি। আমার সঙ্গে আরও দুজন এসছে। একজন যিনি আমার ক্যামেরা ধরে রয়েছেন, নীলাদ্রি। আরেকজন হচ্ছে কৌস্তভদা, যে ওখানে দাঁড়িয়ে রয়েছেন। এদের দুজনেরই আজকে বাইকের কাজ হবে। মানে বাইকের কাজ ইন দ্য সেন্স, বাইকের কেউ ল্যামিনেশন করবে, কেউ হয়তো পিপিএফ করাবে। তাই জন্যই আমার আজকে এই এসপি মোটরসের আসা। আর যথেষ্ট রিনাউন্ড একটা দোকান, এই জন্যই এখানে আজকে আসা। আর এরা দুজনের রেকমেন্ডেশনে আমি আজকে এসেছি। তো বেশি সময় নষ্ট করব না, সোজা ওই দোকানে গিয়ে ওদের কি কাজ হচ্ছে না হচ্ছে, ওদের বাইকের কাজটা ইন ডিটেলে আমি দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে একটু কানেক্ট থেকো। টাটা। তো দাদার দোকানে চলে এসেছি। দাদা নমস্কার। নমস্কার। তোমার নামটা একটু বলো। প্রহ্লাদ। প্রহ্লাদ। আচ্ছা, তো তোমার পেন নামটা? ডেডলিং স্টোরি। আচ্ছা, তো তোমার এই শপটার লোকেশনটা কি আছে, মানে কিভাবে আসবে? লোকেশন আছে স্যার ডেডলিং স্টোরি, গুগলে আছে ডেডলিং স্টোরি আছে। আর প্রপার অ্যাড্রেস হচ্ছে শ্যামবাজার, ফরিয়াপুকুর, মোহনবাগান লেন। এর যে অ্যাড্রেসটা আছে একদম রাস্তার ধারে এপিসি রোডে আছে। মোহনবাগান লেন মানে কাউকে বললেও হবে শ্যামবাজারে এসে, বা গুগলে ডেডলিং স্টোরি আপনি সার্চ করলে লোকেশন জেনারেট করবে। আর নিয়ার ল্যান্ডমার্ক কি আমি যদি বলি ওই ফরিয়াপুকুর বাস স্ট্যান্ড, আর ওই মসজিদটা যে আছে সেটা হলে ঠিক তার অপোজিটে একদম অপোজিটে মোহনবাগান। আচ্ছা, তো তোমাদের এখানে বেসিক্যালি কি কি কাজ তোমরা করো? বেসিক্যালি স্যার আমাদের ড্রিলিং এর পুরো কাজটা হয়। তার মধ্যে সেরামিক আছে, পলিশ আছে, ওয়্যাক্স আছে। 4 হুইলার 2 হুইলার দুটোরই হয়। আচ্ছা, 4 হুইলারটা ডোস্টেপ আছে, ওয়্যাক্স আছে, ওয়্যাক্স পলিশ, টেফলন কোটিং, সেরামিক, পিপিএফ, সানফিল্ম। মোটামুটি ড্রিলিং এর পুরো সার্ভিসই প্রোভাইড করা। বাইকের কাজটা শুধু সফটওয়্যার। আচ্ছা, আর 4 হুইলারের কাজটা আপনার ডোস্টেপ হয়। আচ্ছা, তার মানে 4 হুইলারের কাজটা তোমরা করো, কিন্তু সেটা ডোস্টেপ। আচ্ছা, আর সেটাও কি এখানে হয়? পলিশিংটা, সানফিল্মটা আমি এখানে করি, ভিডিও পোস্ট করা আছে আমাদের চ্যানেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর পিপিএফ এর কাজটা, সেম এর কাজটা ডোস্টেপ, কারণ ওটা মোটামুটি আমার 2 দিন মতো লাগে, 2 ডেজ লাগে। তো একটা লম্বা কাজের প্রসেস আছে। আচ্ছা, তো ওইভাবে রাস্তার ধারে কাজটা করা সম্ভব হয়। আচ্ছা, তো আজকে তো আমরা আমার এক দাদা আর বন্ধুর সঙ্গে এসেছি। তো একটা কাজ, তুমি একটা বাইক অলরেডি ধরে নিয়েছো, নীলাদ্রি যে বাইকটা নিয়ে এসছে, তো সেটা এখন আমরা এটা কাজ করাবো। তো এটাতে বেসিক্যালি কি কাজ হবে তুমি একটু বলে দাও। এটাতে পিপিএফ ইনস্টলেশন হবে, 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে, 180 মাইক্রন। আচ্ছা। আর পিপিএফ এর স্টক আমার কাছে 4 রকমের আছে। আর স্টার্টিং যদি আপনি বলেন, পিপিএফ না মানে বেস মডেল একদম স্টার্টিং যদি 1500 থেকে স্টার্ট আছে, আপ টু আপনার 35,000 পর্যন্ত। আচ্ছা, এমনি কটা ক্যাটাগরির হয়? ক্যাটাগরি আমার কাছে আপাতত স্যার 5খানা ক্যাটাগরি আছে তার মধ্যে। আচ্ছা, তার মধ্যে অনেকগুলো ব্র্যান্ডেডও আছে। আমি এক্সপ্লেন করবো না, যখন আপনি আমাকে কল করে নেবেন ডিসক্রিপশনের সাথে নাম্বার দিয়ে দেবে। হ্যাঁ, তখন আমি আপনাকে সাজেস্ট করবো যেটা আপনার মানে বাজেটে আসবে সেটা আপনি করবেন। আর স্টার্টিংটা বললে 1500 থেকে আপ টু 35,000। 35,000 বাইকের জন্য একসাথে। আচ্ছা, আর গাড়ির উপরে ডিপেন্ড করে এবার। আচ্ছা, আর সেই বেসিসে তোমার ওয়ারেন্টি যে ব্যাপারটা আছে সেটাও ডিপেন্ড করবে। কিছু কিছু এর মধ্যে ব্র্যান্ডেড পিপিও আছে যেটা ইউএনটি হবে, 5 ইয়ার্স আছে, 8 ইয়ার্স আছে। আর কিছুটা আমি দোকান থেকে পারচেজ করে দিই। আচ্ছা, যা কাজগুলি স্যার জেনুইনলি করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিল নিয়ে কোনো প্রবলেম এখনো পর্যন্ত হয়নি। আর পিপিও যদি প্রবলেম হয় সেটা ডাইরেক্ট চেঞ্জ হবে। হয়নি এখনো পর্যন্ত, ভিডিও তো আমি বলে দিচ্ছি। যদি পিপিও কখনো প্রবলেম হয়, পিপিও ডাইরেক্ট চেঞ্জ হয়, মানে রিপেয়ার পিপিআর এর কাজ সবে আমাদের হয় না। আর ওয়ারেন্টি যে তোমরা প্রোভাইড করো,
সেটা কিভাবে প্রোভাইড করে, মানে কোনো কার্ড দিয়ে বা আমার কিছু দিয়ে? দোকানে স্যার কার্ড না স্যার, ইউএনটি হয় একটা, হ্যাঁ হ্যাঁ, আর একটা পারচেস আমার নিজের বিল আছে। ওকে। বিলেতে স্ট্যাম্প দিয়ে, ডেট দিয়ে, আপনার নাম দিয়ে, গাড়ির নাম দিয়ে বিল পারচেস হবে। হুম হুম তার মধ্যে ইনক্লুডিং থাকবে আপনার ইয়েলো ক্র্যাকিং, হুম হুম হেল্পিং অপশন কাজ করছে না, বাথটবে আপনার পেন চলে গেছে। হুম হুম আর তার মধ্যে এর মধ্যে কিছু কিছু সেরামিক কোটেড পিপিএফ আছে যেখানে সেরামিক কাজ করছে না। হুম তো হুম। এই সবগুলোতে ওয়ারেন্টিতে পুরোপুরি পিপিএফ চেঞ্জ হবে ডাইরেক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তোমার নাম্বারটা একটু বলে দাও, যদি কেউ কন্ট্যাক্ট করে তোমার এখানে আসতে চায় তো কিভাবে নাম্বারটা আসবে? আছে স্যার 9749735762। আচ্ছা, এটা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আছে? পুরো একদম টোটাল হোয়াটসঅ্যাপ কলিং দুটোই? আচ্ছা, তো তুমি এখন এটা স্টার্ট করছো, একদম। তো এটা তুমি স্টার্ট করো, তো আমি একটু আমার ভিউয়ার্সদের দেখাবো তুমি কিভাবে, ইন ডিটেলে দেখানোর চেষ্টা করবো যে তুমি কিভাবে করো এটা। আরেকটা কথা আমি দেখছি, মানে জিজ্ঞেস করার ইচ্ছা আছে, তোমার সঙ্গে আমি দেখছি দুজন ভাইও আছে, তো দুজন ভাইয়ের নামটা একটু দাদা যদি আছে, বলো। সুমন আছে, সুমন, আচ্ছা দাদার নাম আছে অপু। আচ্ছা, অপুদে একটু তাকালে ভালো হয়। আচ্ছা, থ্যাংক ইউ। তো ঠিক আছে, আমরা এখন অপুদে একটা কাজ করছে, দাদা একটা ধরবে আমাদের নীলাদ্রি বাইকটা, আর এই সাইডে নীলাদ্রি এখানে ওয়েট করছে, কিছুক্ষণ আগে আমার ক্যামেরা ধরেছিল। আর অ্যাজ ইউজুয়াল না ওভার আমাদের কৌস্তরদা ফোনে ব্যস্ত, একটু হাই বলে দাও ক্যামেরার সামনে। থ্যাংক ইউ সো মাচ। তো দাদা এখন স্টার্ট করছে। আমি যেটা আগেও দেখিয়ে নিয়েছি যে ল্যামিনেশন বা পিপিএফ যে যাই করো না কেন, সেটা কিন্তু আগে করাতে গেলে, ল্যামিনেশনটা স্যার গুড কোয়ালিটি না, আর হ্যাঁ পিপিএফ এ তো অনেক কোয়ালিটি হয়। হ্যাঁ হ্যাঁ। প্রবলেম হচ্ছে শুনছি পেন্ট উঠে যাচ্ছে। আচ্ছা, তো আমাকে একটা কথা হলো দাদা, এই ডিফারেন্সটা কি আছে পিপিএফ আর ল্যামিনেশন? পিপিএফটা স্যার অ্যাকচুয়ালি অরিজিনালটা যেটা টিপিউ হয় পলিউথিন, আর ল্যামিনেশনটা হলো পলিভিনাইল যেটা টিপি। গুগল করলে এটা ইনফরমেশন দেওয়া আছে। থার্মোপ্লাস্টিক পলিভিনাইল আর থার্মোপ্লাস্টিক পলিউথিনের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা, হুম হুম যখন পলিউথিনটা হিটে চলবে আর কি সানসেটেতে, তখন ওটা সফট হয়ে যাবে। তো স্ক্যাচের যে সেলফ হিলিং অপশনটা যেটা বলে অটো হিল যেটাকে বলে, হুম হুম। তো সানসেটে যখন ওটা হিট ক্রিয়েট হবে তো অটোমেটিক ওটা সফট হয়ে যায়। আচ্ছা, তো সে যে মানে স্ক্র্যাচেস গুলো থাকে অটোমেটিক ফিল হয়ে যায়। ওকে। আর পলিভিনালে যেটা ল্যামিনেশন বা পলিভিনালে ছাড়া আপনার অনেক কিছু ইনক্লুডিং হয়, হুম হুম শুধু ল্যামিনেশনটা না, তার মধ্যে স্টিকারিং হয় কি পেজ, ভিনাইল গুলো হয় কি পেজ। তো এগুলোর ক্ষেত্রে আপনারা যারা কাজ করে তারা হয়তো একটু যখনই ওটা একটু রোদ্রে চলবে হুম হুম। কিছুদিন পর ওটা প্লাস্টিক হয়ে যায়। ওকে। পলিভিনাইল সানসেটেতে প্লাস্টিক হয়ে যায়, তার জন্য সেলফিং অপশন কাজ করে না। হুম হুম পলিউথিনের যদি অরিজিনাল পেপার হয় তবে এই যে সেলফিং অপশনটা কাজ করবে। হুম হুম আর আমি বলে লাগিয়ে দিচ্ছি ব্যাপারটা আলাদা। হুম হুম। টিপিএইচেরও অনেক পিপিএফ আছে, জেনুইন দোকান ছাড়া আমার মনে হয় না করাটাই বেটার। একদম তাই। আর তার মধ্যে স্টিকারিং এর দোকানে তো আমার মনে হয় একদমই না। একদম কারণ তাই। আর আমি আরেকটা কথা দর্শকদের উদ্দেশ্যে বলে দিতে চাই, এই দাদারা কিন্তু পুরো এক্সপার্টাইজ এইসব কাজে, অনেক বছর ধরে করছে। তাও কত বছর হয়ে গেল দাদা এই প্রফেশনে? আমি স্যার লোমারে একে আসছিলাম, আর আচ্ছা সাউথ সেকশনে 3 বছর ছিলাম মেন ইনস্টলার আচ্ছা কলকাতাতে। আচ্ছা। তো 8 আর 3 11 বছর তো এখানে। টোটাল মিলে 8 বছর আছে, সবটা 1 বছর ওপেন হয়েছে। আচ্ছা আর 3 বছর শুধু আমি কলকাতাতে ছিলাম লোমারেতে। আচ্ছা আচ্ছা। তো শুনতেই পারছেন আপনারা যে, বা দেখতেই পাচ্ছেন, দাদা নিজের মুখেই বললো দাদা প্রায় 8 বছরের উপর বা 8 বছর এক্সপিরিয়েন্স রয়েছে। সেই বেসিসেই দাদা এই কাজ করে যাচ্ছেন এবং আমাদের করে গাড়িতে চলেছেন। প্রফেশনাল আছে। হ্যাঁ। তো যদি জেনুইন প্রফেশনাল ওয়ার্ক আপনাকে মানে চাই, হুম তো হুম আপনাকে জেনুইন দোকানে যেতে হবে। এরকম না কোনো স্টিকারিং এর দোকানে গেলেন কিছু একটা প্রবলেম হলো, হুম হুম। তো আলটিমেটলি এতে বেনিফিটটা আপনার হবে না, কারণ আপনার থেকে অন্য একটা মাইন্ড ক্রিয়েট হবে যে ভালো না কি কিছু। একদম তো একদম চেষ্টা করেন ভালো জায়গা থেকে লাগাতে, আর একদম জেনুইন যেখানে কাজ হচ্ছে সেখান থেকে করাটা আমার মনে হয় better। একদম তাই। তো চলো এবার আমরা সোজা গিয়ে একদম হিট করব। আচ্ছা, এইটা দাদা পেপারটা নিয়ে নিল, এই এটা পেপার। আছে পেপার আচ্ছা ম্যাটেতে, আপনার ম্যাট গাড়ি তো ম্যাট ইউজ করুন। আমাকে সুইচ একটু দাও। এটা কটা লেয়ার থাকে আর কত এই পেপারটা দাদা? এটা যেটা আছে 180 আছে, 180 আছে। হ্যাঁ, আর 3 লেয়ারের আছে। 3 লেয়ার, মানে একটা লেয়ার বসবে আর দুটো লেয়ার উঠে যাবে। হ্যাঁ, আর পিপিএফ তে সমস্তটা আমার কাছে যেটা আছে সবই 3 লেয়ারই আছে ওকে টোটাল আচ্ছা আচ্ছা। কমপ্লিট। শুধু এর ডিফারেন্স। এর একটু ডিফারেন্স হয়েছে, আর একটু ওয়ারেন্টিটা যেটা ইনস্ট্যান্ট সেলফিং হুম, অপশন হুম। কিছুতে অ্যাড আছে, হুম হুম কিছুতে সেরামিক অ্যাড আছে। হ্যাঁ হ্যাঁ। আর কি যেটা বেসিক তো একটা যে কোনো কোম্পানির বেসিক একটা স্টার্টিং তো হয়, হুম হুম হুম। তো এই ক্যাটাগরি হিসাবে ডিফারেন্সটা হয় অ্যাকচুয়ালি। একদম তাই। ঠিক আছে দাদা, স্টার্ট করুক, আমি দেখতে থাকি। আরেকটা কথা আমি মানে ইনফরমেশন দিতে চাই, যেটা দাদা আর কিছুক্ষণ আগে বলেছে, তাও আমি একবার রিমাইন্ড দিয়ে দিই। এই সব কাজ করাতে গেলে কিন্তু আগে বাইকটাকে পুরো ওয়াশ করে নিতে হবে, যেটা আমি একটু ভিডিওতে তুলে আপনাদের সামনে দিয়েওছি। এদিকে আমি একটু
ধরে নিয়েছি হঠাৎ করে। তো নীলাদ্রি, এই যে আজকে যে আমরা এসপি মোটরসে এসেছি তোমার এই বাইকটার কাজ করাতে, যেই বাইকটা এখন এই যে কাজ হচ্ছে, তো তুমি এই এসপি মোটরস সম্বন্ধে কোথা থেকে জানতে পারলে? আমি জানতে পারলাম বেসিক্যালি ইউটিউব থেকে? ইউটিউব থেকেই আমি জানতে পারলাম যে আচ্ছা এখানে এগুলো করানো হয়, বেসিক্যালি আচ্ছা। পিকেএফ বা ল্যামিনেশন করানো হয়। আচ্ছা। তো সেই দেখেই, তাদের ভিডিও দেখেই আমি আজকে এখানে এলাম। হুম হুম। এবং এদের কাজের অলরেডি আমরা মানে কয়েকজনকে আমরা জিজ্ঞাসাও করেছিলাম, মানে ফিডব্যাক যেটাকে আমরা বলি। ফিডব্যাক ইজ গুড। আচ্ছা, তো সেই কারণেই এখানে আসা। সেই কারণে এখানে আসা। হ্যাঁ। আর তোমার এই বাইকটা কতদিন হয়েছে তুমি নিয়েছো? আমার এটা এই 1.5 বছর হলো। 1.5 বছর হলো। তো তুমি এতদিনে কি আগে কোথাও করিয়েছিলে এই ল্যামিনেশন আমি বা পিপিএফ কোথাও করো? প্রথমবারই করালাম। প্রথমবারই করিয়েছো, তাও এটা জানার পর থেকে। Exactly. আর এই সোর্সটা হচ্ছে তুমি ইউটিউব থেকে জানতে ইউটিউব পেরেছো। থেকে জানতে আর পেরেছি। তোমার কি এমনি কেউ চেনাশোনা করেছে এখান থেকে? হ্যাঁ, আপাতত আমার চেনাশোনা করেছে, তাদের ফিডব্যাক খুব ভালো। ফিডব্যাক খুব ভালো। আচ্ছা, আমার পাশে আরেকজন আছে, কৌস্তব দা। তো তোমার কাছে একই জিনিস জিজ্ঞেস করার আছে যে তোমার বাইকটা তো একদম নতুন বাইক, সেটা আমরা সবাই জানি। আমি একবার বাইকটাকে আমি দেখিয়ে দিচ্ছি, কৌস্তবদার এই বাইকটা একদম ব্র্যান্ড নিউ। এই কালারটার নামটা কি কৌস্তব? একটু মেডিলিয়ান ব্রোঞ্জ। মেটালিয়ান ব্রোঞ্জ। মেডিলিয়ান। মেডিলিয়ান ব্রোঞ্জ। আচ্ছা, তুমি এই এসপি মোটরসের সম্পর্কে কি করে জানতে পারলে? আমি ইউটিউবে ব্লগ দেখে এসেছি। ইউটিউবে ব্লগ দেখে এসছো। তোমার বাইকটা তাও কতদিন হয়েছে? আমার 2 মাস হবে। 2 মাস হয়েছে। আর তুমিও তার মানে ব্লগ দেখে এসছো। এমনি তোমার কি আগে কেউ চেনাশোনা এখান থেকে করিয়েছে? না, আমার চেনাশোনা। চেনাশোনা করনি। তোমারও কি এটা ফার্স্ট টাইম, মানে গাড়ি কেনার পর ল্যামিনেশন বা পিপিএফ যাই তুমি করো না? আমার ফার্স্ট। এটাই তোমার ফার্স্ট টাইম? যতদূর জানি তোমার লাস্টের গাড়িটা তো তুমি করাওনি। না না না। তো এটাই তোমার ফার্স্ট টাইম। আর এটা তুমি ফিডব্যাক মানে ইউটিউবের মাধ্যমেই কেউ না হোক, তুমি সেটা ফিডব্যাকটা পেয়েই তারপরে এসছো। অসংখ্য ধন্যবাদ কৌস্তবদা তোমাকে এইটা বলার জন্য। থ্যাংক ইউ। তো দাদা এখন পুরো কথা। আচ্ছা দাদা, এই যে এটা যে দিচ্ছ, হ্যাঁ স্যার, এটাকে কি বলে? এটা স্প্রে ওয়াশই তো। স্প্রে অ্যাকচুয়ালি ওয়াশ আছে, এর মধ্যে আপনার শ্যাম্পু আর অ্যালকোহল মিক্স আছে। আচ্ছা, এটার ইউজেসটা কি, মানে কি হয় এটাতে দিলে পর? এটা দেওয়ার রিজন হচ্ছে আপনার গামটা অ্যাক্টিভেট হয়ে যায়, আচ্ছা লক হয়ে যায়। আর শ্যাম্পুটা দিলে একটু অয়েলি হয়ে যায়, তো মারলে স্কিড করে যায়। আচ্ছা আচ্ছা জলটা আচ্ছা তাড়াতাড়ি বেরোনোর এটা থাকে। Okay, ফ্রিজারেতে যখন চালাই আমরা স্কিড করে। আচ্ছা আচ্ছা। কৌস্তবদার বাইকটা এখন ঢুকে গেল, দুটো একসঙ্গে কাজ হবে, দুটো একসঙ্গে এখন কাজ হবে। তো এইটার যেটা রয়েছে, এই কাজটা আমরা কি করছি? নর্মাল ল্যামিনেশন? নরমাল ল্যামিনেশন না, প্রিমিয়াম ল্যামিনেশন লাগে। আমি আচ্ছা। দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে। আচ্ছা, ওটার উপরে হবে। তার মানে দুটো দু ধরনের হচ্ছে, একটা ল্যামিনেশনের উপর আর এটা হচ্ছে আমাদের ইয়ের উপরে, ম্যাটের উপরে। ওকে, এটা টিকেই আছে, তো এটা থেকে ইউজ করতে হবে। আচ্ছা আচ্ছা।
দেখতেই পাচ্ছ আমরা সেই কখন এসেছিলাম আর এখন সন্ধ্যে হয়ে গেছে, এখন বাজে 8টা। তো আমাদের দুটো গাড়ির কাজ শেষ হয়েছে। প্রস্তাবদার গাড়িটা একবার দেখাতে বলবো, প্রস্তাবদার গাড়িটা আর নীলাদ্রি গাড়িটা। প্রস্তাবদার গাড়িটা ল্যামিনেশন হয়েছে, খুব সুন্দর চকচক করছে। আর নীলাদ্রি গাড়িটা পিপিএফ করেছে, ম্যাট ফিনিশিং পিপিএফ করেছে। তো এই দুটো কাজই করেছে ডিটেলিং স্টোরি, যেটা আমি বললাম। এখানে আজকে আমরা এসেছিলাম, বাইকের কাজ খুব সুন্দর করে এরা। তো এই দুটো কাজই হয়ে গেছে এখন। তো আমরা এখন যাওয়ার পথে। তো তোমরা সবাই আসো, এখানে ভিজিট করো, খুব সুন্দরভাবে কাজ করে আর দাদারা খুব সুন্দরভাবে হেল্পও করে দেবে, কোনো অসুবিধা কিছু নেই। আর আমি সব ডিটেলসটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর তাছাড়া আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও। আজকে এই পর্যন্তই, আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।